একটি ছোট্ট গ্রামের নাম ছিল সবুজপুর। গ্রামের চারপাশে ছিল ধান ক্ষেত, বাজার আর ছোট ছোট পুকুর। সেই গ্রামে বাস করতেন এক গরিব কৃষক। তার নাম ছিল রহিম আলী। তিনি খুব পরিশ্রমী মানুষ ছিলেন। নিজের সামান্য জমিতে চাষ করে কোনো মতে সংসার চালাতেন। তার স্ত্রী আমেনা বেগম ছিলেন খুবই স্নেহশীলা। তাদের দুই ছেলে ছিল, বড় ছেলে রফিক আর ছোট ছেলে করিম। রফিক ছিল শান্ত, ভদ্র ও পরিশ্রমী। সে বাবার সঙ্গে মাঠে কাজ করত। অন্যদিকে করিম ছিল একটু অলস। সে বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াতে বেশি পছন্দ করত। বাবা মা অনেকবার তাকে বুঝিয়েছিলেন, পরিশ্রম ছাড়া জীবনে সফল হওয়া যায় না। কিন্তু করিম কথাগুলো তেমন গুরুত্ব দিত না। প্রতিদিন ভোরে রহিম আলী মাঠে যেতেন। রফিকও বাবার সঙ্গে নাঙল, কোদাল আর বীজ নিয়ে মাঠে যেত। তারা রোদ বৃষ্টি সব কিছু উপেক্ষা করে কাজ করত। করিম তখনও ঘুমিয়ে থাকত। মা তাকে ডাকলে সে বলতো, আর একটু ঘুমাই, পরে উঠছি। একদিন রহিম আলী খুব অসুস্থ হয়ে পড়লেন। জ্বরের কারণে তিনি মাঠে যেতে পারলেন না। তখন রফিক একাই মাঠে গিয়ে সব কাজ করলো। সে ধান খেতে পানি দিল, আগাছা পরিষ্কার করলো এবং গরুগুলোকে যত্ন করলো। কিন্তু করিম সেদিনও বন্ধুদের সঙ্গে খেলতে চলে গেল। কয়েক মাস পর ধান পাকার সময় এলো। রফিকের যত্নে ধান ক্ষেত সোনালি ধানে ভরে উঠল। গ্রামের সবাই তার পরিশ্রমের প্রশংসা করল। রহিম আলী ছেলেকে জড়িয়ে ধরে বললেন, বাবা, তুই আমার মুখ উজ্জ্বল করিয়েছিস। এই কথা শুনে করিমের মনে একটু কষ্ট হলো। সে বুঝতে পারল সবাই রফিককে সম্মান করছে তার পরিশ্রমের জন্য। একদিন রাতে রহিম আলী দুই ছেলেকে পাশে বসিয়ে বললেন, আমি তোমাদের জন্য অনেক কষ্ট করেছি, কিন্তু আমি সারা জীবন থাকবো না। তোমরা যদি একসঙ্গে পরিশ্রম করো তাহলে কখনো অভাব থাকবে না। বাবার কথা করিমের হৃদয়ে দাগ কাটল। পরদিন ভোরে সে নিজেই উঠে বাবা আর ভাইয়ের সঙ্গে মাঠে গেল। প্রথম দিন কাজ করতে তার খুব কষ্ট হলো, হাত ব্যথা করলো, শরীর ক্লান্ত হয়ে গেল। কিন্তু রফিক তাকে সাহস দিল, বলল, শুরুতে কষ্ট হবেই, ধীরে ধীরে সব সহজ হয়ে যাবে। এরপর থেকে করিম প্রতিদিন মাঠে যেতে লাগলো। দুই ভাই মিলে জমিতে নতুন নতুন সবজি লাগালো। ধানের পাশাপাশি মরিচ, বেগুন, টমেটো আরও লাউ চাষ করলো। তাদের পরিশ্রমের ফল আগের চেয়ে অনেক বেশি হলো। গ্রামের বাজারে তারা সবজি বিক্রি করত। ভালো দাম পেয়ে সংসারের অবস্থা ধীরে ধীরে বদলে গেল। তারা নতুন একটি গরু কিনল, পরে আরও কিছু জমি বাগিয়ে নিল। রহিম আলী ছেলেদের দেখে খুব খুশি হলেন। একদিন গ্রামের একজন ধনী ব্যবসায়ী এসে বললেন, তোমাদের সবজি খুব ভালো হয়েছে, আমি নিয়মিত কিনতে চাই। এই সুযোগে দুই ভাই আরও উৎসাহ নিয়ে কাজ করতে লাগলো। কয়েক বছরের মধ্যে তাদের ছোট্ট খামারটি বড় হয়ে গেল। গ্রামের অনেক বেকার মানুষ সেখানে কাজের সুযোগ পেল। একদিন গ্রামের স্কুলে কৃষকদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হলো। সেখানে রহিম আলী ও তার দুই ছেলেকে সম্মান দেওয়া হলো। গ্রামের প্রধান বললেন, এই পরিবার আমাদের শিখিয়েছে যে পরিশ্রম, সততা এবং ঐক্য থাকলে গরিব মানুষও সফল হতে পারে। অনুষ্ঠান শেষে করিম বাবার হাত ধরে বলল, বাবা, আমি আগে অনেক ভুল করেছি, আপনার কথা শুনিনি, আমাকে ক্ষমা করে দিন। রহিম আলী হাসি মুখে বললেন, মানুষ ভুল করতেই পারে, কিন্তু নিজের ভুল বুঝে ভালো পথে ফিরে আসাই সবচেয়ে বড় গুণ। রফিক ভাইকে জড়িয়ে ধরল। দুই ভাই প্রতিজ্ঞা করল তারা সব সময় একসঙ্গে থাকবে এবং কখনো আলসতা করবে না। এরপর থেকে
তাদের সংসারে সুখ শান্তি নেমে এলো। গ্রামের মানুষ তাদের উদাহরণ হিসাবে দেখতে লাগলো। ছোটরা তাদের কাছে থেকে শিখতে লাগলো যে পরিশ্রমের কোনো বিকল্প নেই।